প্রতিষ্ঠিত করা, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য জমিনের মধ্যে নেমে আসবে। জমিনকে কুফর, শিরক, জুলুম মুক্ত জমিন করা। যদি জমিনের মধ্যে কুফরি হয় তাহলে আল্লাহর সাহায্য আসবে না, শিরকে হলে আল্লাহর সাহায্য আসবে না, জুলুম হলে আল্লাহর সাহায্য আসবে না। সাহায্যের বিপরীতে জমিনের মধ্যে আল্লাহর গজব নাযিল হবে। এই আযাবে শুধুমাত্র মানুষ কষ্ট পাবে এমন নয়, বরং এই আযাবের কারণে পশু পাখি, জমিনের মধ্যে অন্যান্য যে মাখলুকগুলো রয়েছে সেগুলোও কষ্ট পাবে। এই কারণে আল্লাহর সাহায্য পেতে হলে প্রথম কাজ হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করা। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিটি ঘর থেকে যদি নামাজে বের হয়ে মসজিদে আসে, তখন এই নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর সাহায্য নেমে আসবে। নামাজ শুধুমাত্র পড়লেই হবে না, নামাজের যত শর্ত শারায়েত আছে সবগুলো মেনে নামাজ পড়লে তখন আল্লাহর সাহায্য নেমে আসবে। নামাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে ওযু করা। ওযুর ভিতরে যতগুলো ফরজ রয়েছে, সুন্নাত রয়েছে, সবগুলো পরিপূর্ণভাবে আদায় করে ওযু করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষদেরকে নামাজ পড়তে বলেছেন সেইভাবে রুকু করা, সেইভাবে সিজদা করা, সেইভাবে বসা। তখন যখন এই নামাজ আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে হবে, তখনই আল্লাহর সাহায্য আসবে। আর যদি নামাজ গাফলতির নামাজ হয়, উদাসীনতার নামাজ হয়, আমি নামাজ পড়তে বলেছি নামাজ পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে অনেক মুরব্বীরা দেখি যে সুন্নতের সময় আমি লক্ষ্য করি যে নামাজে দাঁড়িয়ে তারা এদিক সেদিক দেখে, সামনে দেখে, বামে দেখে, ডানে দেখে। তো এইসব তো নামাজ নয়। আল্লাহ তো এইভাবে নামাজ পড়তে বলে নাই। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার চোখ থাকবে সিজদার স্থানে, আপনি তো এদিক সেদিক লক্ষ্য করলে আপনার নামাজ তো পরিপূর্ণ নামাজ হচ্ছে না। তাহলে এই নামাজ হচ্ছে গাফলতির নামাজ। আর আপনি, আমি এই নামাজ পড়ার পর আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করে নামাজ তো পড়ি, কিন্তু সাহায্য তো আসে না। নামাজ পড়ে দোয়া করে, কিন্তু দোয়া তো কবুল হয় না। এর কারণ কি? আপনার নামাজ পরিপূর্ণ হয় নাই, গাফলতির নামাজ হয়েছে, উদাসীনতার নামাজ হয়েছে, যার কারণে এই নামাজ পড়ার পর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর সাহায্য আসে না, বরঞ্চ এই নামাজ পড়ার কারণে আপনার উপর সাহায্যের পরিবর্তে আযাব নেমে আসার সম্ভাবনা রয়েছে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর হচ্ছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে দান সৎকার মাধ্যমে আল্লাহর সাহায্য জমিনের মধ্যে নেমে আসে। যে জাতি দান সৎকার করবে সেই জাতির উপর আল্লাহর রহমত নেমে আসবে। দান সৎকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোপ রাগ দূর হয়ে যায়, তখন আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়ে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। মুহতারাম হাজিরিন, সাহায্য পাওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে যে সৎ কাজের আদেশ দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করা। যদি ইনসাফের সাথে বিচার কার্য পরিচালিত হয় তখন জমিনের মধ্যে আল্লাহর সাহায্য নেমে আসবে। এই ইনসাফের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কারো সাথে স্বজন প্রীতি করা যাবে না, পক্ষপাতিত্ব করা যাবে না। যে ব্যক্তি অপরাধী, ওই ব্যক্তি অপরাধ করার পর
তার বংশের দিকে তাকানো যাবে না, তার বাপের দিকে তাকানো যাবে না, তার অর্থ করের দিকে তাকানো যাবে না। আমাদের সমাজে তো যদি কোনো ব্যক্তি অপরাধ করে তখন তার বংশের দিকে তাকায়, সে কোন বংশের লোক। যদি উঁচু বংশের লোক হয় তাহলে তার বিচার মাপ। তার বাপ কি করে? তার বাপ যদি এলাকার মাতবর হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়, তাহলে তার ছেলের এই অপরাধ মাপ হয়ে যায়। আর যদি ওই অপরাধী ব্যক্তি যদি দুর্বল শ্রেণী হয়, নিম্ন বংশীয় হয়, টাকা পয়সা নাই, তার বাপ তেমন কোন উপরের কোন লোক নয়, তখন তার উপরে শাস্তি চাপিয়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, এইভাবে বিচার কার্য পরিচালনা করলে আল্লাহর রহমত দুনিয়াতে নাজিল হবে না, বরঞ্চ আল্লাহর আযাব দুনিয়াতে নেমে আসবে। যেমন ভাবে আমরা লক্ষ্য করি যে যখনই কোন প্রেসিডেন্টের ছেলে যে একজন মেজর জেনারেলের স্ত্রীর সাথে যখন সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যখন তার কাছে বিচার চাওয়ার পরও বিচার করল না, তখন এর বিপরীতে তার উপরে আযাব নেমে আসছে। সমূলে পুরো পরিবারকে ধ্বংসের মুখে উপনীত হতে হয়েছে। আর সেই ধ্বংসের শোক মানুষের উপর চাপিয়ে দিয়ে বাধ্য করে শোক পালন করার জন্য। মুহতারাম হাজিরিন, এই বিচার কার্য যদি থাকে তাহলে জমিনের মধ্যে আল্লাহর রহমত নেমে আসবেন। মক্কা বিজয়ের সময় মাখজুমি গোত্রের একজন মহিলা চুরির অপরাধের সাথে জড়িত ছিল। আর মাখজুম গোত্র ছিল কুরাইশ বংশের একটি শাখা গোত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই গোত্রের রক্তের সম্পর্ক ছিল। তখন গোত্রের অন্যান্য লোক চিন্তা ভাবনা করল যে যদি এই মহিলার বিচার করা হয় তাহলে গোত্রের অন্যান্য লোকের নাক কাটা যাবে। কিভাবে এই মহিলার এই শাস্তি মাওকুফ করা যায়, বিচার মাওকুফ করা যায়, মাফ করা যায়, সেই চিন্তা তারা করল। তখন এই চিন্তা করার পর তারা হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওসামা, আল্লাহর রাসূল তোমাকে অনেক মহব্বত করে, তোমাকে ভালোবাসেন, তুমি যদি তার কাছে গিয়ে কোনো কথা বলো, কোনো আবদার করো, তাহলে তিনি সেটা রাখবেন। তুমি গিয়ে আল্লাহর রাসূলকে বলো এই মহিলার শাস্তি যেন মাওকুফ করে দেয়, মাফ করে দেয়, তাহলে বংশের সবাই বেঁচে যাবে। তখন হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে হযরতে ওসামা যখন এই আবদার পেশ করল, আল্লাহর রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, ওসামা, তুমি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে আমার কাছে এসেছো। আল্লাহর রাসূল বুঝতে পারলেন হযরতে ওসামা নিজ থেকে আসে নাই, তাকে অন্যান্য লোকজন পাঠিয়েছে। আল্লাহর রাসূল ওসামা সহ অন্যান্য সকল মুসলমানদেরকে ডাক দিয়ে বলল, ও মুসলমানরা শুনো, তোমাদের পূর্ববর্তী যে সকল লোক, যে সকল উম্মতেরা দুনিয়াতে ছিল, তাদেরকে এই শাস্তির কারণে, এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তারা তাদের মধ্য থেকে যদি উঁচু বংশীয় কোন ব্যক্তি যদি অপরাধ করত তাহলে তাকে ছাড় দিয়ে দিত, আর যদি কোন দুর্বল বংশীয় লোক অপরাধ করত তাহলে তার উপর শাস্তি দিত। ও মুসলমান, তোমরা শুনো, যদি আজকের এই মহিলার বিপরীতে যদি আমার কন্যা ফাতেমা থাকতো তাহলে আজকে আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মহিলার হাত কাটার জন্য নির্দেশ দিলেন। ওই মহিলা পরে তাওবা করে সে ইন্তেকাল করেছে। তাহলে আল্লাহর রাসূল বংশীয় কারণে কারো শাস্তি মাওকুফ করে দেন নাই।